একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে সকালবেলার ঘুম। প্রিয় দর্শক, হযরত আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো পিয়া আলাইহিমুসসালামগণ তিনারা সকালবেলা ফজরের পর ঘুমাতেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলক্ষ সাহাবা তিনারা ফজরের পর ঘুমাতেন না। আমাদের সালাফ তাবেঈগণ তিনারা ফজরের পরে ঘুমাতেন না। তাবেঈগণ তিনারা ফজরের পরে ঘুমাতেন না। দিনদার মুত্তাকি ব্যক্তিদের একটি কমন আমল হলো ফজরের পরে না ঘুমানো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নাবাত ইরশাদ করেন 11 নম্বর আয়াতে, ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দিনকে জীবিকার উপযোগী করে তৈরি করেছি। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে তাদের সকালবেলায় আপনি বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ফজরের পরে বারাকা দান করেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে নিশ্চয়ই ফজরে তেলাওয়াতকৃত কোরআন এটা বান্দার কবরে মিজানে হাসরে পুলসিরাতে তার পক্ষে সাক্ষ্য দিবে। প্রিয় দিনদার ভাই বোন, কাজেই আসুন সকালের ঘুম থেকে আমরা এবং আমাদের পরিবারকে বিরত রাখি।